ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দা সুইদু। তো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, শুনে থাকি, এরকম কিছু সেন্টেন্স আজকে আমরা ইংরেজি তৈরি করা শিখব। যেমন তুমি টাকাটা দেবার নামই নিচ্ছ না, সে পড়ার নামই নিচ্ছে না, আমি গাড়িটা চালানোর জন্য পাগল ছিলাম, সে মোবাইলটা কেনার জন্য পাগল। তো এইরকম আরও কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে। তো প্রথম যে সেন্টেন্সটা আমি শেখাচ্ছি যে সে মোবাইলটি কেনার জন্য পাগল, অর্থাৎ অস্থির, কিনবে, তার মধ্যে প্রবল আকাঙ্ক্ষা। তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি যে আমি গাড়িটা চালানোর জন্য পাগল ছিলাম, খেলাটা দেখার জন্য পাগল ছিলাম। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? প্রথম সেন্টেন্সটি সে মোবাইলটি কেনার জন্য পাগল, এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আমরা বলবো হি বা শি, এখানে সে, হি ইজ ম্যাড, হি ইজ ম্যাড অফ, পাগল, কি ব্যাপারে পাগল? সে ইজ ম্যাড অফ, মোবাইলটা কেনার জন্য। তো কেনা, বাই, এই বাই ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি অ্যাড করব, বাইং, কেনার জন্য পাগল। হি ইজ ম্যাড অফ বাইং, কেনার জন্য পাগল। কি কেনার জন্য পাগল? ইজ ম্যাড অফ বাইং দ্য মোবাইল ফোন। হি ইজ ম্যাড অফ বাইং দ্য মোবাইল ফোন। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট নিয়ে আসবো, তারপর বি ভার্ব, তারপর ম্যাড অফ, পাগল, কি করতে পাগল সেই ভার্বটি এখানে নিয়ে আসবো এবং অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব। সো হি ইজ ম্যাড অফ বাইং দ্য মোবাইল ফোন। নেক্সট সেন্টেন্সটি, আমি গাড়িটি চালানোর জন্য পাগল ছিলাম, অর্থাৎ এখন না, একটা সময় ছিলাম। তো পাস্ট টেন্সে গঠন করতে হবে। তো সাবজেক্ট আমি, আই ওয়াজ ম্যাড অফ, আই ওয়াজ ম্যাড অফ, কিসের জন্য? গাড়িটি চালানোর জন্য। তো ড্রাইভ, গাড়ি চালানো। তো ড্রাইভ ভার্বের এখানে আমরা আইএনজি নিয়ে আসব, ড্রাইভিং, আই ওয়াজ ম্যাড অফ ড্রাইভিং দ্য কার, আই ওয়াজ ম্যাড অফ ড্রাইভিং দ্য কার, আমি গাড়িটা চালানোর জন্য পাগল ছিলাম। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করতে পারবো। নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, সে টাকাটা দেবার নামই নিচ্ছে না, অর্থাৎ টাকা নিয়েছিল, সে যে দিবে তার কোনো ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না, কোনো নাম নিচ্ছে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? তুমি খাওয়ার নামই নিচ্ছ না। তো লক্ষ্য করো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব। সে টাকাটা দেবার নাম নিচ্ছে না, এখানে সাবজেক্ট হি। তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলে থাকি, হি ইজ, এখানে নাম নিচ্ছে না, অর্থাৎ সে যে টাকাটা দিবে তার কোনো যে একটা ভাবভঙ্গি এরকম কিছুটা সে দেখাচ্ছে না। তো হি ইজ শোয়িং, এখানে আমাদের ভার্ব নিয়ে আসতে হবে শো, হি ইজ শোয়িং, দেখাচ্ছে না, নো সাইন্স, কোনো সাইন্স অফ, হি ইজ শোয়িং নো সাইন্স অফ, সে দেখাচ্ছে না, হি ইজ শোয়িং নো সাইন্স অফ টাকাটা দেবার, নো সাইন্স অফ পেইং দ্য মানি, হি ইজ শোয়িং নো সাইন্স অফ পেইং দ্য মানি, নো সাইন্স অফ গিভিং দ্য মানি। তো লক্ষ্য করো এখানে যে সেন্টেন্সটি তৈরি করলাম, এখানেও অফ একটি প্রিপজিশন। আগের যে সেন্টেন্সটি, সে মোবাইলটি কেনার জন্য পাগল ছিল, আমি পাগল ছিলাম, সেক্ষেত্রেও অফ প্রিপজিশন, তারপর ভার্ব। অর্থাৎ আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, এই অফ প্রিপজিশনের পরে যখনই কোনো ভার্ব আসছে, সেই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি অ্যাড করতে হবে। যেরকমটা আমরা ফর প্রিপজিশনের পরপর করে থাকি, ইন প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব চলে আসে সেক্ষেত্রেও আমাদের আইএনজি অ্যাড করে নিতে হয়। তো হি ইজ শোয়িং নো সাইন্স অফ পেইং দ্য মানি, সে টাকাটা দেবার কোনো নামই নিচ্ছে না। তুমি খাওয়ার নামই নিচ্ছ না, তো ঘুরছো ফিরছো কিন্তু খাবার কথা বলছো না। তো ইউ আর শোয়িং, ইউ আর শোয়িং নো সাইন্স
SIGN তার সঙ্গে সায়েন্স, ইউ আর শোয়িং নো সায়েন্স অফ ইটিং, ইউ আর শোয়িং নো সায়েন্স অফ ইটিং, তুমি খাবার নামই নিচ্ছে না, সে পড়ার নামই নিচ্ছে না, হি ইজ শোয়িং নো সায়েন্স অফ রিডিং, সে পড়ার নামই নিচ্ছে না। যদি ভাগ্য সাথ দেয়, যদি ভাগ্য সাথ দেয় তুমি চাকরিটা পাবে। তো এটা আরেকটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ছে, যদি ভাগ্য সাথ দেয় আমি পরীক্ষাটা পাশ করব, অর্থাৎ ভাগ্য যদি আমার পক্ষে থাকে, ভাগ্য যদি সাথ দেয় তো হবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রথম এই সেন্টেন্সগুলো দুটি পার্ট রয়েছে, যদি ভাগ্য সাথ দেয়, যদি ভাগ্য সাথ দেয়, প্রথম পার্ট। তো এখানে আমাদের বলতে হবে ইফ ফেট, ইফ ফেট পারমিটস, ইফ ফেট পারমিটস, যদি ভাগ্য সাথ দেয়, ইউ উইল গেট, তুমি পাবে, ইউ উইল গেট দ্য জব, যদি ভাগ্য সাথ দেয় তুমি চাকরিটা পাবে, ইফ ফেট পারমিটস ইউ উইল গেট দ্য জব, যদি ভাগ্য সাথ দেয় আমি পরীক্ষাটা পাশ করব, ইফ ফেট পারমিটস, if fate permits I will pass the examination, if fate permits I will pass the examination, যদি ভাগ্য সাথ দেয় তো পরীক্ষাটা পাস করব, যদি ভাগ্য সাথ দেয় আমরা ম্যাচটি জিতবো। তো এরকম প্রচুর কথা রয়েছে আমাদের ডেইলি লাইফে, এইরকম যত বেশি সংখ্যক সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করবে সেটা তোমাদের জন্য ততটাই লাভজনক হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।